আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমরা ফ্যামিলির সবাই, আমি, আমার ওয়াইফ এবং আমার মেয়ে, আমরা ৩ জন মিলে একটু কেনাকাটা করার জন্য বের হচ্ছি। আমার মেয়ে খুবই খুশি। যখনই বাইরে মানে বাবা-মায়ের সাথে ও বাইরে ঘুরতে যাওয়ার কথা হয়, ও খুবই খুশি থাকে। তো আমাদের এইখানে আমরা যে শহরটিতে থাকি, এখানে আমাদের মানে ফ্যামিলি বলতে, আত্মীয়স্বজন বলতে কেউই নেই। আম এখানে বাংলাদেশি কমিউনিটি খুবই ছোট। যেহেতু এটা ফ্রান্সের মেইন রাজধানী প্যারিস না। প্যারিস থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরের একটি শহর। ছোট শহর, বাট খুবই সুন্দর একটি শহর। অ্যাম ছোট শহর দেখে এখানের মানে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। খুব ইজিলি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। আপনারা দেখছেন যে আমার বাসা থেকে প্রায় মাত্র মিনিট ২-১ হেঁটে আসলেই এখানকার যে ট্রাম স্টেশন রয়েছে, সেই ট্রাম স্টেশনে আমরা পৌঁছে গেলাম। আর এর আগের ভিডিওতেও আমি বলেছি যে আমার বাসাটা যেহেতু শহরের একবারে মাঝখানে, মানে সিটি সেন্টারের ভিতরে পড়েছে, তো সেই হিসেবে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। আমার বাসার আশেপাশে অনেক অনেক কিছু রয়েছে। সেই হিসেবে শপিং সেন্টারগুলো আমার বাসার কাছাকাছি। তো আমরা এখন যে শপিং সেন্টারটাতে যাব, সেটা এই যে ট্রামে উঠবো, ট্রামে উঠে মানে মিনিট ২ ট্রামে ওঠার পরেই আমরা নেমে মিনিট ১০ হাঁটা। তারপরে আমরা সেখানে পৌঁছায় যাব। মোটামুটি বড় একটি শপিং সেন্টার। তো আমরা ট্রামে উঠলাম। ট্রামে উঠে মিনিট ২-৩ এর পরে আমরা ট্রাম থেকে নেমে যাই। তো যেহেতু ওয়েদার ভালো, সেহেতু অনেক মানুষই বের হয়েছে। আপনারা ভিডিওতে দেখতে পারবেন অনেকের গায়ে হয়তোবা শীতের কাপড়ও নেই। আম বা সামার জ্যাকেটগুলো পরা। তো ওয়েদার মোটামুটি ২০ এর কাছাকাছি। হালকা বাতাস রয়েছে, যার কারণে অনেকে সামার জ্যাকেট পরা। রৌদ্রের তাপ খুব একটা নাই, খুব কম। তো অনেকেই বেরিয়েছে, স্পেশালি বাচ্চারা যারা বাবা-মাদের সাথে অনেকেই বের হয়েছে। কেউ কেনাকাটা করতে বের হয়েছে, কেউ ঘোরাফেরা করতে বের হয়েছে। খুব সুন্দর ওয়েদার। আপনারা দেখেন আকাশটা দেখাচ্ছে। এখানে মেঘগুলাকে খুবই দারুণ লাগছিল। বৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। তো ট্রাম থেকে নেমে আমরা মিনিট ১০ হাঁটলাম। মিনিট ১০ হাঁটার পরে আমরা আমাদের শপিং সেন্টারে পৌঁছে যাব। তো রেগুলারই শপিং এ যাওয়া পড়ছে, কারণ আমরা আগামী মাসে বাংলাদেশে যাব ইনশাল্লাহ। তো বাংলাদেশে যাওয়ার আগে অনেক প্রিপারেশনের প্রয়োজন হয়। যারা আমরা প্রবাসে থাকি তারা সবাই এই ব্যাপারটা জানেন। তো মোটামুটি আমরা অনেক আগে ভাগেই বাংলাদেশে যাওয়ার টিকিটটা কেটেছিলাম। আমাদের যাওয়ার কথা ছিল রমজানে, কিন্তু কোনো একটা কারণে আমাদের যাওয়া হয়নি রমজানে। সেটা আমরা টিকিটটা চেঞ্জ করে আমরা আগামী মাসে করি। তো রোজার ঈদ করার ইচ্ছা ছিল, তো ওইটা আনফরচুনেটলি হলো না। বাট এবার ইনশাল্লাহ কোরবানি ঈদ বাংলাদেশে পরিবার আত্মীয়স্বজনের সাথে করব। তো যে শপিং সেন্টারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা শহরের ভেতরেই পড়েছে। শহরের ভেতরে খুব বেশি শপিং সেন্টার নেই, হাতে গোনা ২-৩টি। তার মধ্যে এটি একটি। বিশাল বড় জায়গা জুড়ে বিশাল কার পার্কিং এর ব্যবস্থা রয়েছে। মোটামুটি ছোটখাটো শপিং সেন্টারের ভিতরে যেরকম খাবারের দোকানগুলো হয়, আমাদের বাংলাদেশের শপিং সেন্টারের ভিতরেও রয়েছে, ঠিক ওরকমই এখানেও। তো গাড়ি রাখা কেন হয়েছে আমি জানি না, হয়তোবা কোনো র্যাফেল ড্রটো টাইপের কোনো অফার রয়েছে হয়তোবা, কারণ এটার আশেপাশে গাড়ির শোরুম রয়েছে, বাট সেটা শপিং সেন্টারের বাহিরে, অনেক বাহিরে। তো বিভিন্ন ডেকোরেশনের দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, খাবারের দোকান রয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের দোকান রয়েছে, কফি শপ রয়েছে শপিং সেন্টারের ভিতরে। তো মোটামুটি আমরা দেখতে থাকলাম। আর আমার ওয়াইফ চলে গেল মেকআপের দোকানে, যেটা কিনা আমার সবচেয়ে অপছন্দ। আমি খুব একটা ঢুকি না। আমার শপিং করতে মানে আমার প্রয়োজনীয় জিনিসপত্র আমি যখন কিনতে শপিং সেন্টারে যাই, আমি খুব দ্রুত কিনে আমার যেটা পছন্দ হয় সেটা
কিনে আমি বের হয়ে যাই। এবার ওই যে উইন্ডো শপিং টাইপের যে না একটু দেখি, না এটা পছন্দ হলো ঠিক আছে আরেকটু দেখি, এই টাইপের জিনিসগুলো আমার কাছে খুবই অপছন্দ। আমার কাছে খুবই বোরিং লাগে বলতে। তো অনেক সময় এগুলো নিয়ে আমার ওয়াইফের সাথে আমার একটু ঝামেলা হয়। মানে বিশেষ করে বাংলাদেশে গেলে জিনিসটা আরো বেশি হয়। বাংলাদেশের মার্কেটগুলো তো ওর সাথে যদি আমি কখনো শপিং এ যাই, আমার হাঁটতে 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 আমার পা ব্যথা হয়ে যায়। অনেক সময় আমি বিরক্ত হয়ে যাই যে আমার পক্ষে সম্ভব না, তোমার যদি পছন্দ হয় কিনে বের হয়ে যাও। বাট ওই যে যেটা অ্যাজ ইউজুয়াল আমাদের অনেক বাঙালিদের মধ্যে থাকে, না না ঠিক আছে পছন্দ হয়েছে কিন্তু আরেকটু দেখি, হয়তো আরেকটু বেশি পছন্দ হবে বা অন্যটা ভালো লেগে যেতে পারে। তো আমার কাছে এগুলা খুবই মানে বিরক্ত লাগে, যার কারণে আমি ট্রাই করি অ্যাভয়েড করতে। তো অনেক সময় ও কোনো দোকানে গেলে আমি সেখান থেকে মানে কিছুক্ষণ থেকে আমি ওখান থেকে বের হয়ে যাই। ওরা আমি আমার মেয়ের সাথে একটু হাঁটাহাঁটি করি। তো ভিতরে ও একটা দোকানে গেল, আপনারা দেখতে পাচ্ছেন মেয়েদের মানে ড্রেস এখানে রয়েছে, টি শার্ট, জিন্স বা টপস এগুলো রয়েছে। এর মধ্যে একটি টি শার্ট দেখলাম সেখানে লেখা মেড ইন বাংলাদেশ। তো এটা অবাক হওয়ার কিছু না, আমাদের প্রত্যেকটা ব্র্যান্ডের ভিতরেই এরকম মেড ইন বাংলাদেশের ড্রেস থাকে এবং ভালো কোয়ালিটির ড্রেস। মেড ইন বাংলাদেশ, মেড ইন টার্কি, মেড ইন স্পেন, মেড ইন ভিয়েতনাম এরকম অহরহ থাকে। এবং আমাদের এই যে আরেকটা দেখতে পাচ্ছেন মেড ইন বাংলাদেশ। তো এরকম প্রচুর ড্রেস রয়েছে এবং ভালোই লাগে যে আমাদের দেশের কাপড়, দেশের তৈরি কাপড় এখানে আসছে। এবং আমরা দেখেন $19 করে, এখন আপনাদের হয়তো বা €19 করে, আপনাদের হয়তো বা মানে দেখে অবাকও লাগতে পারে যে এই ড্রেস বিদেশে €19 করে বিক্রি হয়, অথচ বাংলাদেশে তো অনেক সস্তা। আমি জানি না কেন, হতে পারে কাপড়ের কোয়ালিটি বা হতে পারে লোকাল মেড দেখে বাংলাদেশে এগুলোর দাম কম। বাট এখানে যেগুলা বিক্রি হচ্ছে এগুলো আসলে এদের কোয়ালিটি খুবই ভালো, যার কারণে বেশি দামে বিক্রি হচ্ছে। তো আমরা চলে আসলাম একটি জুয়েলারি দোকানে যেখানে ঘড়িও পাওয়া যায়। তো আমরা একটি ঘড়ি কিনলাম পছন্দ করে এবং সেখান থেকে আমরা ঘড়িটা কেনার পর বের হয়ে যাবো। খুব মানে এদিকে লাকি যে ঘড়ি কিনতে খুব একটা বেশি সময় লাগে নাই, খুব তাড়াতাড়ি চয়েস করে ফেলছে। যদিও অনেক সময় হয় আমাদের বাঙালিরা অনেক, একটু আগে যেটা বলছিলাম যে অনেক কনফিউজ থাকে যে এইটা নিবো না ওইটা নিবো, ওইটা নিবো না ওইটা নিবো। মানে কনফিউজের কি আছে, ভালো লাগছে জিনিসটা ঠিক আছে কিনে নেই, এটাই তো হওয়া উচিত তাই না? আমার থিওরি এইটা, আমি যখন আমার নিজের জন্য কখনো কোনো শপিং করতে যাই আমি এই কাজটাই করি যে আমার ভালো লাগছে আমি কিনে ফেলি। তো এই ঘোরাঘুরি রইলো, এই ছিল আমার ভিডিও। তো ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস।